এই মুহূর্তে আমরা আছি রাঙ্গামাটিতে। আর এই যে আই লাভ রাঙ্গামাটি পয়েন্টের এখানে, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, লাভ পয়েন্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:49। আমরা এখান থেকে জাস্ট টাইম 3টায় হচ্ছে খাগড়াছড়ির দিকে রওনা করে দেবো ইনশাল্লাহ। এই মুহূর্তে রাইড করতেছি হচ্ছে মানেকছড়ি টু খাগড়াছড়ি রোডে। আর এইদিকে তেমন উঁচু নিচু হিল না পেলেও আমরা মানে খুবই সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি। ডানে বামে হচ্ছে শুষ্ক পাহাড়, গাছপালা, মানে এরকমটা আমরা দেখতে চাই না। আমরা সবসময় দেখতে চাই সবুজ শ্যামল সব কিছু। আজকে হচ্ছে 25শে মার্চ 2024, এই সাপছড়ি মধ্যপাড়া বৌদ্ধ বিহার। আচ্ছা আচ্ছা, ও এদিকে সুন্দর সূর্যমুখী ফুল চাষ করেছে, মানে সুন্দর লাগতেছে এই রোদে, রোদ্রোজ্জ্বল একটা ওয়েদার। একটা জিনিস ভালো যে আজকে কোনো বৃষ্টি নেই। গতকালকেও চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা রাইড করতেছি, মানে এইটা ওয়েদার ভালো। বৃষ্টি হলে তো রাইড করা খুবই কষ্টকর হয়ে যেত। এমনও হতো যে আমাদেরকে রাঙামাটিতেই স্টে করতে হতো। এখান থেকে খাগড়াছড়ি 64 কিলোমিটার, হাতের সময় আছে প্রায় 2.5 ঘন্টা। আমাদেরকে যেতে হবে রাইট টাইমে, মানে সন্ধ্যার আগে যেতে হবে, কারণ এইদিকে রাস্তাটা হচ্ছে রাতের বেলা অনেক ডেঞ্জারাস। এই বাসগুলো এই রাস্তা দিয়ে অনেক জোরে চলে দেখতেছি। ভাইয়া আবার পিছনে পড়ে গেছে। ভাইয়া তো পিছনে পড়তেছে কেন বারবার? দেখি খাগড়াছড়িতে গিয়ে আমরা আজকে তো কভার করতে পারবো না। খাগড়াছড়িতে আলুটিলা ছিল, তারেং ছিল, ভিউ পয়েন্ট, হর্টিকালচার পার্ক, এগুলো ছিল দেখার। বাট আমার কাছে এগুলো অতটা ভাল লাগে নাই। আমি এর আগে গিয়েছিলাম ডিপার্টমেন্ট থেকে। আলুটিলাটা দেখা যেতে পারে, দেখি যদি আমরা যেখানে থাকবো ওখান থেকে যদি আলুটিলা কাছে হয় তাহলে আলুটিলায় যাব। আলুটিলা দেখে তারপর চলে যাব কালকেই সাজেকের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আমাদের তো এটাই প্ল্যান। ভালো রাস্তা পেয়ে ভাইয়া খাড়া টান দিচ্ছে, 60, 62, 65-তে চালাচ্ছে। যাই হোক, আমাদেরকে দেখে শুনে যেতে হবে। 2টা বেবি নিয়ে যাচ্ছি, মানে একটু রিস্কি হয়ে গেছে ব্যাপারটা, যদিও সামনে বেবি বেল্ট পরানো আছে। মানে একটা সত্যি কথা বলতে, আমি কখনো ভাবি নাই যে আমি এই সমস্ত জায়গায় আমার বাইক নিয়ে আসতে পারবো। কারণ হচ্ছে ফ্যামিলি থেকে এত বেশি রেস্ট্রিকশন, মানে এত বেশি চিন্তা করে যে আসতে ইচ্ছা করে না। এবার আসলে শিকল ভেঙে চুড়ে চলে আসছি। আসছি যেহেতু সব ঘুরে যাচ্ছে একবারই। যদি ভবিষ্যতে আবারও সুযোগ হয় ইনশাল্লাহ আবারও আসবো, বর্ষার সময় আসবো। তো এইবার সুযোগ হয়েছে, মাহবুব ভাইয়া ছুটি পেয়েছে, এই জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম পরিস্থিতিতে ঘুরতে পাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছি, আল্লাহর সৃষ্টি উপভোগ করতে পারছি। এজন্য অনেক বেশি মনে মনে ভালো লাগতেছে এই আর কি। যাই হোক, একটু পিপাসা লাগতেছে আজকে মনে হচ্ছে যে হ্যাঁ রোজা আছি। দেখেন, বিশ্বাস করেন, এই যে কক্সবাজার, বান্দরবন ঘুরে আসলাম, এখন মানে পর্যন্ত টের পাইনি যে আসলে রোজা আছি। এই টাইপ কিছু মনে হয় নাই, বাট আজকে মনে হচ্ছে। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, কারণ এই সমস্ত রাস্তায় সচরাচর আমরা আসি না। আমরা এই জন্যই আমি চেষ্টা করতেছি পুরোটা জুড়ে কথা বলতে, রাইড করতে, মানে ভিডিও শ্যুট করতে। দেখেন কি রকম পাহাড়ি রাস্তা দিয়ে আমরা রাইড করে যাচ্ছি। আমি জানি না গোপ্রোতে ফুটেজটা কীরকম আসতেছে, বাট আমার খালি চোখে খুবই সুন্দর লাগতেছে এই দৃশ্যটা, আলহামদুলিল্লাহ। একটা জিনিস দেখেন, আমি কুড়িগ্রাম থেকে চট্টগ্রাম আসছি, চট্টগ্রাম থেকে কক্সবাজার, বান্দরবন সব জায়গা ঘুরে আসলাম। একটা জায়গাতেও কোনো পুলিশকে বাইক মানে দেখাতে হয়নি, কাগজ দেখাতে হয়নি। কোনো চেকপোস্টেই পড়ি নাই আমি এবার। আসলে এটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে। এই জায়গাটা তো সুন্দর, এই জন্যই ক্যামেরা অফ করতে ইচ্ছে করে না। দেখেন, হুট করে একটা পাহাড়ের বাঁক দিয়ে এসে একটা সুন্দর জায়গায় চলে আসলাম। আর যখন ক্যামেরা বন্ধ থাকে, ক্যামেরা অন করতে করতে অনেকটা এরকম সুন্দর জায়গা চলে যায়।
এই জন্যই ক্যামেরা চালায় রাখছি, চলতেই থাক না, হতে থাক ভিডিও। খাগড়াছড়ি এখান থেকে আরও 59 কিলোমিটার। এই জায়গাটা দেখেন কত সুন্দর লাগতেছে, উঁচু থেকে রাস্তাটা নেমে গেছে, দুই সাইডে ফাঁকা জায়গা, সামনে পাহাড়। ভাবির জন্য একটু কষ্টদায়ক হয়ে গেছে, কারণ একটা পিচ্চি আছে, এই পিচ্চিকে সবসময় সামলায় রাখতে হচ্ছে। পিচ্চি হচ্ছে ঘুমায় যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া বারবার এই গ্লাস ফেলাচ্ছে। এর আগে হচ্ছে হুমাশা গ্লাস ফেলিয়েছিল, এবার হচ্ছে ভাইয়া ফেলে গেছে। এখন আমি পিছে পিছে রাইড করতেছি জন্যই এগুলো খেয়াল করতে পারতেছি, না হলে এই যে দেখেন ট্রাকটা যাচ্ছিল, আমি যদি সিগন্যাল না দিতাম, না ওয়েট করাতাম, তো এই গ্লাসটা শেষ। অবশ্যই গ্লাসটা দামি গ্লাস। এখন ভাইয়া তো টেরই পায় নাই, আর আমি যে দাঁড়িয়েছি এরাও ভাইয়া টের পায় নাই। ভাইয়া যায় গেছে, চলেই গেছে, দেখেন কত সামনে চলে গেছে, আমাকে রেখেই চলে গেছে। ভাইয়া তুমি কাজটা ঠিক করলে না ভাইয়া, আমাকে রেখে চলে গেলাম। হোয়াটএভার, এগুলো আমাদের দায়িত্ব। একজন বাইকার আরেকজন বাইকারের সাপোর্টিভ হিসেবে কাজ করে যখন আমরা একসঙ্গে ট্যুরে রাইড করি। এই জন্যই সবসময় কমপক্ষে 3 থেকে 4টা বাইক একসঙ্গে রাইড করার চেষ্টা করবেন, তাহলে সবসময় আপনাদের মানে যে কোনো জায়গাতেই হেল্প হবে, সুবিধা হবে। সো ভাইয়া অনেক সামনে চলে গেছে, আমি তো দাঁড়িয়ে গিয়েছিলাম। এখন দেখেন একটু স্পিডে রাইড করতেছি আমি, প্রায় 70+80-তে। ভাইয়া তো টেরই পায় নাই। ওরে ওরে ওরে, রাস্তা একটু খারাপ আছে, উঁচা নিচা, বাট দেখে রাইড করতে হবে। আর একটা প্রবলেম হচ্ছে যে এই হেলমেটটাতে জোরে রাইড করলে প্রচুর নয়েজ আসে বাইরে থেকে, আর মাইক্রোফোনটার উপরে আরও বেশি ফোম দিয়ে দিতে হবে উঁচা করে, তাহলে হয়তো বা নয়েজটা কম আসবে। আমি সময় পাচ্ছি না এই জিনিসটা যে করব, এটার সময় পাচ্ছি না। সো দেখেন একটু জোরে টানার পর ভাইয়ার দেখা পেয়ে গিয়েছি।